আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন যে নিশ্চয় আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহুল ইসলাম। আসলে ইসলাম শব্দের অর্থই শান্তি। ইসলাম শব্দের অর্থ অনুগত্য, আত্মসমর্পণ। অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী হবে সে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করবে বা আল্লাহ তাআলার অনুগত্য করবে। এটা পুরোপুরি, মন চায় না যে আমি সামান্য কিছু করলাম আর সামান্য কিছু করলাম, এরকম না, বলে পুরোপুরি বলে আল্লাহ তাআলার উপরে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, হে নবী, আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার পরিবারে যারা সদস্য আছে, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের তাগিদ করুন, তাদেরকে নামাজের আদেশ করুন। আমি আপনার কাছ থেকে রিজিক চাই না, আমি আপনাকে কি রিজিক দান করব। এর দ্বারা বোঝা যায় যে নামাজের সাথে রিজিকের সম্পৃক্ততা রয়েছে। অর্থাৎ নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন, রিজিকের মধ্যে এভাবে বরকত দান করবেন। যদিও আমাদের বুঝাইছেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এটাই বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সঙ্গে আদায় করবে, মহান আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবে। তার মধ্যে একটাই হচ্ছে যে দুনিয়াতে তার রিজিকের ব্যবস্থা হবে, বা দুনিয়াতে তার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা তাকে এখান থেকে মুক্ত করবে, রিজিকের মধ্যে বরকত দিবে, প্রশস্ততা দান করবে। আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের মধ্যে আর এক জায়গায় বলেন যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন অথবা মানে অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করো, চেষ্টা করো। এই জন্য আমাদের সকলের উচিত হবে আমরা নিজেরা যতটুকু ইবাদত বন্দেগী করি, নামাজ কালাম রোজা এবং আল্লাহ তাআলার হুকুম আহকামগুলি মানি, কিন্তু আমার যে ভাই, আমার যে পরিবারের সদস্য বলে তারা তো মানে, এবং তাদের ব্যাপারে আমাদের করণীয় কী, এই জন্য আমাদের দাওয়াত পৌঁছতে হবে। ওরা আমাদের উপর তো আল্লাহ তাআলা জিম্মাদারি দিচ্ছে। আল্লাহ তাআলা তো আরেক জায়গায় বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো। আর এটা করলেই আমরা শ্রেষ্ঠ জাতি হবে, নিজেদেরকে শ্রেষ্ঠ হিসাবে দাবি করতে পারি। এই জন্য আমরা সকলেই দেখা যায় কম বেশি আমরা আমাদের যত প্রয়োজন আছে মানুষের সাথে শেয়ার করি, অনেক উপদেশ দিই, অনেক ব্যাপারে কীভাবে সফলতা অর্জন করা যায় ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা দিনের ব্যাপারে, নামাজ কালামের ব্যাপারে পরস্পরকে আহ্বান করি না, এভাবে কি দাওয়াতও দিই না, বা এটা যে বলা দরকার এটা আজ আমরা ভুলে গেছি। কিন্তু এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকেও একটা জিম্মাদারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জিম্মাদারি। এই জন্য আমি সবাইকে আহ্বান করছি, সবাইকে দাওয়াত দিচ্ছি, সবার কাছে আমার একটা অনুরোধ, মেহেরবানি করে আপনারা অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করুন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা মুসলমান পরস্পর ভাই ভাই। তো এই হিসাবে আমরা প্রত্যেকে একটা পরিবারেরই অংশ বা পরিবারেরই সদস্য। সেই সদস্য হিসাবে আমারও দায়িত্ব আপনাকে জাহান্নাম থেকে বাঁচানো, আবার আপনারও দায়িত্ব আমাকে জাহান্নামের থেকে বাঁচানো। আমার দায়িত্ব কীভাবে আপনি জান্নাতে যেতে পারেন, আর আপনারও দায়িত্ব আমি কিভাবে জান্নাতে যেতে পারি। এবং পরস্পর যখন নিজেদের দায়িত্ব সম্পূর্ণ করব, দায়িত্বের অবহেলা না করব, দায়িত্বটাকে গুরুত্ব সহকারে নিব, তখন আমাদের দুনিয়ার জীবনে চলা সহজ হবে এবং কি আমরা দুনিয়ার থেকে আখিরাতকে আমরা কি কামাই করতে পারি। তো যাই হোক, সবাইকে আকুল আবেদন, নিবেদন, আহ্বান, দাওয়াত, মেহেরবানি করে সকলেই আসুন আমরা ইসলামের ছায়াতলে আসি, পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করি, যারা মা বোন আছে তারা পর্দা করার চেষ্টা করি, স্বামীর খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করি, সর্বোপরি আল্লাহ তাআলার বিধানকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলে আমরা যেন বাস্তবায়ন করতে পারি আমাদের বাস্তব জীবনে, পার্থিব জীবনে। এই জন্য আমাদের শ্রেষ্ঠ ফিকির, মেহনত আর দোয়া যেন আমাদের জীবনে থাকে। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।